আধুনিক যুগে একজন মুসলিম নারীর জন্য পর্দা রাখা অনেক সময়ই একটি চ্যালেঞ্জের মতো। ফ্যাশনের নামে অশ্লীলতা, মিডিয়ার প্রলোভন, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড সব মিলিয়ে ইসলামী পর্দার আদর্শ রক্ষা করা যেন অনেকের চোখে পশ্চাৎপদতা। কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা কোনো সংকীর্ণতা নয়, বরং এটি নারীর মর্যাদা, পবিত্রতা ও আত্মসম্মানের প্রতীক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থান রক্ষা করে এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা আন-নূর। এ আয়াতে আল্লাহ নারীদের জন্য পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তারা যেন পর্দার মাধ্যমে নিজেদের সম্মান রক্ষা করে। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের উপর চাদর ঢেকে দেয়। এটি তাদেরকে চেনার ও নিরাপদ থাকার জন্য উত্তম। সূরা আহজাব। এ আয়াতে চাদর বা জিলবাব দ্বারা শরীর ঢাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি শুধুই পোশাক নয়, এটি একটি পরিচয়, একজন মুসলিম নারীর পরিচয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, যে নারী সুগন্ধি ব্যবহার করে এবং মানুষের পাশে দিয়ে যায় যেন তারা তার ঘ্রাণ পায়, সে যেন একজন ব্যভিচারিণী। তিরমিজি। অর্থাৎ একজন মুসলিম নারীর চলাফেরা, পোশাক ও আচরণ এমন হওয়া উচিত যাতে সে নিজেকে আল্লাহর সামনে হেফাজত করতে পারে। পর্দা রাখা শুধু কাপড়ের পর্দা নয়, এটি দৃষ্টির পর্দা, আচরণের পর্দা এবং হৃদয়ের পর্দাও। আজকের এই ডিজিটাল যুগে পর্দা রাখা কঠিন, কিন্তু অসম্ভব নয়, কারণ একজন মুমিন জানে, আল্লাহর সন্তুষ্টিই আসল সফলতা। হে বোন, আজ তুমি যখন পর্দা করো, তোমার আত্মীয়স্বজন, বন্ধু, এমনকি সমাজ তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারে। কিন্তু জানো কি, তোমার জন্য রয়েছে জান্নাতের দরজা, যদি তুমি আল্লাহর জন্য সব সহ্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যে ব্যক্তি দিনকে আঁকড়ে ধরে থাকবে, সে হবে একজন ধৈর্যশীলের মতো, যে হাতে আগুনের কয়লা ধরে রেখেছে। তিরমিজি। তাই আধুনিক যুগে পর্দা রাখার চ্যালেঞ্জ আসলে একজন নারীর ঈমান ও আত্মত্যাগের পরীক্ষা। যারা সফল হবে, তাদের জন্য রয়েছে জান্নাতের অশেষ পুরস্কার। আসুন আমরা নিজেদের, আমাদের সন্তানদের এবং সমাজের প্রতিটি নারীকে ইসলামের প্রকৃত দৃষ্টিভঙ্গিতে পর্দার গুরুত্ব বোঝাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।